আজকের দিনটি কিন্তু খুবই স্পেশাল। আমি সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শুট করতে। চাঁদি ফাটা গরমে রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিলাম, কি তখনই আমি দেখতে পেলাম আখের রসওয়ালা কাকু। তো এটি দেখে আমি যথারীতি এখানে দাঁড়িয়ে পড়লাম এবং এক গ্লাস রস খেয়ে নিজের অন্তরাত্মাকে শান্ত করে এবার আমি আবার হাঁটা দিলাম। তো আজকে আমি প্রথমেই চলে এসেছি কুমোরটুলির খুব কাছে, যেটির নাম রামেশ্বর ধাম। এর বয়স 400 বছরেরও। আর এই শিবলিঙ্গটিকে একটু দেখুন, মানে এত লম্বা, এটি 6 ফুটের কাছে তো হবেই। তো এই মন্দিরে কিছুক্ষণ সময় কাটালাম, খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। এবার এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা আহিরিটোলার দিকে। আহিরিটোলায় গিয়ে 5 মিনিট মতো হাঁটলেই দুর্গেশ্বর মহাদেবের ধাম। এখানটায় গিয়ে আবারও দেখতে পাবেন অনেক অনেক বছর পুরনো একটি মন্দির। এই শিবলিঙ্গটি কিন্তু আগের মন্দিরটির থেকেও অনেক লম্বা। এখানে শুট শেষ করে এবার আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আহিরিটোলা ফেরিঘাটের দিকে। এখান থেকে 9 টাকার একটি ফেরি টিকিট কেটে চলে গেলাম ওপারে। এখানে কিন্তু রয়েছে 51 ফিট শিবলিঙ্গ, নয়া মন্দির বা বাগেশ্বর মহাদেব টেম্পল নামেও পরিচিত। এই মন্দিরের পুরো ভারতবর্ষের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার সবকটি রেপ্লিকা একটা সাইডে বানানো আছে। গঙ্গার কিনারে অবস্থিত, যেখানে বসার অনেক ভালো জায়গা রয়েছে। এরপর আমি চলে গেলাম নর্মদেশ্বর মন্দির দেখতে, যেটি দমদমের খুব কাছে অবস্থিত। 111টি শিবলিঙ্গ দিয়ে তৈরি। তো এই মন্দিরটিকে ভিজিট করেই কিন্তু আজকের শুটিং শেষ করছি। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু ট্রাই করেছি কলকাতার 5টি শিব মন্দিরকে তুলে ধরতে, যেটা লং ফর্ম ভিডিও অলরেডি কিন্তু চ্যানেলে আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।